সবাই ইন্ডিয়ানওয়ালারা মাছ মেরে নিয়ে যায়। এই জায়গায় সমস্যা, এই জায়গায় ইন্ডিয়ানওয়ালারা মাছ পরে এসে মাছ পাওয়া যায় না। পূর্ণিমাতে মাছ পায় না, অমাবস্যাতে মাছ পায় না, তাহলে আমরা কীভাবে চলবো? এই জায়গায় খুব দুরবস্থা। এই জায়গায় যে মাছ তো এই যে আমাদের শুটকি মাছ আছে, এই যে এই মাছ হচ্ছে আগে যে রেট ছিল সেই রেট এখনও আছে। তা সব জন্য তেলের দাম বেশি, আপনার চাল তেলের সব দাম বেশি, এইভাবে এখন দুরবস্থা। খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া গ্রামে মালোপাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস প্রতি বছরের মতো এবারও অন্য জেলেদের সঙ্গে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করতে এসেছেন সুন্দরবনের দুবলার চরে। জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ পায়ে মাছের কাঁটা ফুটে আহত হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়েছেন চরের হাতুড়ে চিকিৎসকের কাছে। ক্ষতস্থানে কোনো রকম ব্যান্ডেজ করে আবারও ছুটে যান সাগরে। তবে 1 মাসেও তার সেই ক্ষত ভালো হয়নি। তাই চর ছেড়ে এবার বাড়িতে ফিরে যাবেন, কারণ খুলনায় গিয়ে ভালো একজন চিকিৎসক দেখাবেন তিনি। উজ্জ্বল বিশ্বাসের মতো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ বিভিন্ন উপকূলীয় জেলা থেকে প্রায় 50,000 মানুষ দুবলার চরে অবস্থান করছেন মাছ শিকার, শুটকি তৈরি, পরিবহন ও বেচাকেনার কাজে। তবে বিপুল সংখ্যক এই মানুষদের প্রাথমিক চিকিৎসার জন্য চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি চিকিৎসক নেই। আমাদের এই চরের সমস্যা একটা হাসপাতালের খুব প্রয়োজন, আর একটা স্পিরিট বোট থাকবে। আপনার হলো জোরারি রুগী আছে, এই রুগী নিজানির জন্য খুলনায় বড় হাসপাতালের জন্য এইটা হলেই সব থেকে নিরাপদ। এই চরের লোক সুস্থভাবে দিন যাপন করতে পারবে, বুঝলেন। চরের অবস্থা তো ভয়াবহ, কারণ এবছর মাছ শাক নাই, যেমন তেমন ব্যবসা চলতেছে, তাতে সংসার চলবে কি না সেটা আগামীতে কেমনভাবে কাটাবো দিন, এইটাই তো আমাদের চিন্তা ভাবনা, যে কি খাবো কি হবে। চরে যে মাছ নাই, দাম বেশি। আমরা দেখি এ জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়, তারপরে এখানে হাসপাতালে কোনো সিস্টেম নাই। এখানে আছে যে যারা 9, 10, 8 পাস ডাক্তারি করতেছে, একটা আমের বড়ি নেই 5 টাকা, একটা এই ওষুধটা, বিভিন্ন ওষুধের দাম বেশি। দ্বিতীয় এই জায়গায় আমরা চাই এই জায়গাটা ভাষণে একটা হাসপাতাল থাকে এই জায়গায়। বন বিভাগের তথ্য মতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অধীনে আলোরকোল, অফিস কিল্লা, মাঝের কিল্লা, শেলার চর, মেহেরালির চর, নারিকেল বাড়িয়া চর সহ সুন্দরবনের তীরের কয়েকটি চরে 5 মাস ধরে চলে এই শুটকি কারবার। সাধারণত প্রতি বছর অক্টোবর মাসের শেষে বন বিভাগ থেকে পাস নিয়ে চরে অস্থায়ী আবাস গড়ে তোলেন এই জেলেরা। সেখান থেকে মাছের শিকারের জন্য গভীর সাগরে যান। এটি চলে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। ভালো মানের শুটকি উৎপাদন হয় এসব চরে। তবে সুপেয় পানির সংকট, রিভার অ্যাম্বুলেন্স সহ প্রাথমিক কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় চরে অবস্থানরত 30,000 জেলে চরম স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছেন। সাপে কামড়ায় একটা লোক মারা গেল। মারা যাওয়ার পরে সেই লোকটারে যে সময় মতো যদি নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো মারা যেত না, কিন্তু চিকিৎসার কারণে মানে চিকিৎসা দিতে পারলো না সময় মতো, যার কারণে লোকটা মারা গেল। চিকিৎসা দেওয়া যায়নি কেন? এখানে কি কোনো এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। যেমন এই ট্রলারে যাত্রীবে মোংলা বা খুলনাতে উঠতে হবে ট্রলার নিয়ে, ট্রলার যোগে। সাহেবদের কাছে যদিও স্পিডবোট আছে, কিন্তু তারা এই পাবলিকের জন্য, জেলেদের জন্য তো সেটা ব্যবহার করে না। আমাদের এই যে 14 অক্টোবর থেকে যে অবরোধটা শুরু হয়, এটা যদি অনেক আগায় দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের জেলেদের জন্য সুবিধা হবে বলে মনে করি। আর আমাদের এই দুবলার চরে তেমন কোনো সাইকোলজি সেন্টারের ব্যবস্থা নেই। এখানে দুর্যোগ আবহাওয়া হলে আমরা কেউ নিরাপদ আশ্রয়ে থাকতে পারি না। আর এখানে কোনো খাবার জলেরও তেমন কোনো ব্যবস্থা নেই। সরকার যদি আমাদের প্রতি সদয় হয়ে যদি এর কোনো বিকল্প ব্যবস্থা করে, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। বন বিভাগ সূত্র জানায়, চলতি বছর 15টি বহদ্দারের আওতায় প্রায় 10,000 জেলেকে মাছ শিকার এবং শুটকি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। 4টি চরে মোট 1030টি জেলে ঘর, 63টি ডিপো এবং 96টি দোকান ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।